হজ করতে গিয়েছে, উমরা করতে গিয়েছে, নাকি শপিং করতে গিয়েছে, নাকি ব্লগ ভিডিও করতে গিয়েছে, নাকি বোরখা বা আবায়া কিনতে গিয়েছে? তো চলুন ভিউয়ার্স, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেজেবেন লাইফস্টাইল থেকে। তো তারা উমরার নামে শপিং করতে গিয়েছে, নাকি ব্লগ ভিডিও, নাকি বোরখা আবায়া কিনতে গিয়েছে, নাকি স্বর্ণ কিনতে গিয়েছে? তো সব কিছু মিলিয়ে চলুন এখনকার ব্লগটা শুরু করি। আজকে ব্লগে কথা বলবো হচ্ছে নিশিকে নিয়ে। বাপ্পির বোন নিশি, ফাতিহা নাজনীন, তো সে গিয়েছে ওমরা করতে তার হাজব্যান্ডকে নিয়ে, কিন্তু ওমরা করতে যাওয়া থেকে শুরু করে সব কিছু ব্লগ ভিডিওতে সে শেয়ার করতেছে কি করছে না করছে। তো আজকে ভিডিওতে তাকে নিয়ে কথা বলবো। আসলে গত কয়েকটা ব্লগ ভিডিও দেখলাম তার, প্রত্যেকটা ব্লগ ভিডিওতে দেখলাম যে শপিং করছে, আবেয়া কিনছে, বোরখা কিনছে। আচ্ছা বোরখা, হ্যাঁ বোরখা, কিন্তু এরা বোকরা বোকরা করে কেন আমি বুঝি না। বোকরা, তারপরে হচ্ছে বোরকা এরকম উচ্চারণ এরা কেন করে? মানে বোরখা পরে, বাট এরা বোরখা এবং হিজাব মানে উচ্চারণটাও করতে পারে না। বোকরা, হ্যাঁ এই যে দেখেন ও লিখছেও বোরকা। বোরকা, এটা কি বোরকা হবে নাকি হবে খ হবে? তো যাই হোক ভিউয়ার্স, তারা তো এরকম ভুল করতেই পারে, পরবর্তীতে তারা বলে টাইপিং মিস্টেক, কিন্তু এটা টাইপিং মিস্টেক না, কারণ তারা উচ্চারণটাও করে ভুল, এই জন্য লেখাটাও তাদের ভুলই হয়। সাবিনা ব্লগেও সাবিনাকে দেখেছি অনেকবার এরকম বোকরা বোকরা করতে। তো যাই হোক, সে আজকে গিয়েছে গোল্ড শপিং করতে এবং আবেয়া কিনতে। তো এগুলো কাদের জন্য কিনছে? সে নাকি মানে ওমরাতে যাওয়ার আগে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, যে থাকে না যে হচ্ছে আগে টাকা দিয়ে বুকিং করবে বা কেনাকাটা শপিং করার জন্য। তো তারা ওমরা করতে গেলে মানুষ ওমরা করবে, পাগল হয়ে যায়, আল্লাহর ঘরে গিয়েছে, নামাজ কালাম কত কিছু আছে, কত প্রসিডিউর আছে, কত দৌড়াদৌড়ি আছে। তো তার মধ্যে আবার নাকি তার হাজবেন্ড তোষানের পাপ্পা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, কারণ সৌদিতে অনেক গরম, মক্কা মদিনাতে অনেক গরম, যে ওয়েদারটা তারা নিতে পারছে না, যার কারণে সে একটু সিক। আর এই সিকের ভিতরেও তারা শপিং বাদ দেয়নি, কারণ সবার টাকা নিয়েছে যেহেতু, মানে ওইখানে যেও সে বিজনেস মাইন্ডের একটা মেয়ে বা বিজনেস পলিসি, যার যার কাছ থেকে সে আগে থেকে টাকা নিয়েছে, পেমেন্ট নিয়েছে, তাদের জিনিসগুলো সে আগে কালেক্ট করতেছে, কেনাকাটা করতেছে। এবং তিশা এবং হচ্ছে তানজিলা বোরকা কিনবে, বোরকা কেনার জন্য তারা নাকি আগে থেকে টাকা পেমেন্ট করেছে এবং বলেছে নিশিকে যে যা যদি টাকা লাগে দিব, তাও আনিস। হ্যাঁ, তো ওমরাতে গেছে এরা শপিং করতে। তারপরে আবার হচ্ছে তিশা নানি তো গোল্ড অনেক পছন্দ, গোল্ডের ঘড়ি, ব্রেসলেট কি লাগবে না লাগবে, সেক্ষেত্রে তিশা নানি তো আরও কিছু ফোনে বলে দিছে যে নিশি তোর ভিডিওতে তো এটা দেখলাম, এই জিনিসটার দাম কত একটু দেখিস তো, দরকার হলে আমি টাকা দিব। তো এরকম করে নিশির কাছ থেকে জিনিসপত্র আবদার করে নেবে। আর গত ব্লগে দেখলাম নিশি বলতেছিল যে মালয়েশিয়া থেকে দেশে গিয়েছি, সেখানে একটা খরচ আছে, দেশে সবার জন্য টুকটাক গিফট কিনেছি, সেখানে একটা খরচ আছে। আবার দেশ থেকে তোষান তাবিবকে রেখে শ্বশুরবাড়িতে সবার সাথে দেখা করে রেখে তারপরে হচ্ছে আবার ওমরার জন্য আসলাম, এখানে একটা কস্ট আছে। তো সব কিছু মিলিয়ে একটা বাজেটের ব্যাপার আছে, তো সবাইকে সব কিছু দিতে পারবো না, তারপরেও খুব নিকটাত্ম এবং পরিচিতদেরকে একটা করে বোরখা গিফট করার ইচ্ছা আছে। বোরখা, তসবি, তারপরে হচ্ছে কোরআন শরীফ, তারপরে হচ্ছে জমজমের পানি, খেজুর, এগুলো তো আনবেই। তো সে তার ব্লগে শেয়ার করতেছিল যে বাজেটের একটা ব্যাপার আছে, সবাইকে তো খুশি করা সম্ভব না। তারপরও যারা যারা অর্ডার দিয়েছে আমাকে পেমেন্ট দিয়ে প্রি বুকিং করে রেখেছে, তো প্রি বুকিংয়ের জিনিসগুলো আগে কালেক্ট করব, আগে যারা টাকা দিয়েছে তাদের জিনিসগুলো আগে নেব। তো ভিউয়ার্স, এই যে আমার চ্যানেল মেজেবেন লাইফস্টাইল, অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর যে এখন যে ভিডিওটা দেখছেন সেটা অবশ্য ভিডিওতে লাইক করবেন এবং আমার বলা কথাগুলো ফুল দেখে এবং ভিডিওটা ফুল দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, নিশির বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তো আজকে দেখেন কি দিয়েছে, হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, মক্কায় গোল্ডের শপে কেমন ডিজাইনের গোল্ড পাওয়া যায় চলুন দেখি। আচ্ছা, আমরাও দেখলাম কেমন ডিজাইনের গোল্ড পাওয়া যায়। তো সেক্ষেত্রে সে খুব কেনাকাটা করছে, আর এদিকে তার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে গরমে। তো গরমে অসুস্থ হলেও কিন্তু তার কেনাকাটা বাদ নেই, সে তার টাইম মতো কেনাকাটা করছে, কারণ ওই যে প্রি বুকিংয়ের টাকা নিয়ে রাখছিল, যারা আবেয়া টাবেয়া কেনার জন্য টাকা দিয়েছে, বোরখা কেনার জন্য টাকা দিয়েছে, তাদেরগুলো তো আগে কালেক্ট করতে হবে, যেহেতু সে টাকা নিয়ে রেখেছে। তো এই ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে একটুখানি শপিং নিয়ে খুব ব্যস্ত ওমরাতে যে। তো প্রত্যেকটা দিন সে টাইম মতো কিন্তু মানে ভিডিও শেয়ার করতেছে, যে এখানে দেখেন মক্কায়
বোরকার শপ দেখে আমার মাথা খারাপ। আচ্ছা, মাথা খারাপ হয়ে গেছে, এমনিতে তো মাথা খারাপই ছিল, যেখানেই যাই সেখানে গেলে মাথা তার খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি তুহিনের কথাটা না বলে পারছি না, নিশের হাজবেন্ড তুহিন। এই যে এখানে দেখা যাচ্ছে যে সে একটা ড্রেস পরেছে, যে ওমরা করতে গেলে হাজি সাহেবরা যে ড্রেসগুলো পরে, তো আমি দেখলাম যে স্যান্ডো গেঞ্জি, তারপরে হচ্ছে টি শার্ট, কালারিং প্রিন্টের একটা হাফ হাতা টি শার্ট, তারপরে গেঞ্জি পরেই সে হচ্ছে হাঁটাহাঁটি চলাফেরা করতেছে। আর ওই জায়গাতে সবাইকে দেখলাম যে সবাই বড় বড় জুব্বা টাইপের সাদা হোয়াইট কালারের পাঞ্জাবি পরতেছে। তো তুহিনকে দেখলাম যে সে প্যান্ট এবং হচ্ছে টি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে। তো এই জিনিসটা খুব দৃষ্টিকটুর। ওমরাতে গিয়ে ওমরার যে নিয়মকানুন আছে, আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর ঘরে আল্লাহকে সময় না দিয়ে সে বাজারঘাট শপিং এবং ভিডিও টাইম মতো আপলোড দিচ্ছে। এবং এই যে ভিডিও ফুটেজগুলো সে রেডি করে, ভিডিও করতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, তো একটা জায়গায় ঘোরার মন মানসিকতা থাকলে না ওই সব জায়গাতে দেখা যায় আপনার ব্লগ ভিডিও করতে পারেন। যেই আল্লাহর ঘরে যে আপনার ভিডিও করার মতো আসলে মন মানসিকতা নিশির আছে, বিধায় সে করতে পারতেছে। আসলে সবার আসলে হবে না, যারা একদম খাস দিলে আল্লাহর ঘরে গেছে আল্লাহর ইবাদত করার জন্য, তাদের আসলে হবে না। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে যে এটাও তার টাকা উঠানোর একটা পন্থা। হ্যাঁ, যে টাকাটা খরচ করবে মানুষকে গিফট দিয়ে, সেই টাকাটা তো ওসুল করতে হবে। তো ব্লগ ভিডিও ছেড়ে সেই টাকাটা ওসুল করার একটা ধান্দা ছাড়া আর কিছু না। আমার কাছে ভিউয়ার্স এগুলো না খুব দৃষ্টিকটুর, যে ভিডিও করো, বিজনেস করো, একটা তো জায়গা থাকা লাগে। সব জায়গাতে তো আসলে সব কিছু হয় না, বাট এরা কেন জানি না সব জায়গাতে সব কিছু মানে করে অভ্যস্ত। একটা জায়গায় যে হুট করে মানুষের মুখের সামনে ক্যামেরা ধরা, মানুষ খাবার খাচ্ছে ওই জায়গাতে ক্যামেরা ধরে বলা, যে কোনো জিনিস মানে ক্যামেরার সামনে, আবার বাজারঘাট যে কোনো একটা পাবলিক প্লেসে যে ঠাস করে ক্যামেরা বের করে ক্যামেরা ধরা, আমার কাছে খুব আনইজি লাগে। এরা কিভাবে পারে আমি এটা বুঝি না। তো সব কিছু মিলে তিশা নানি কিন্তু আজকে আলহামদুলিল্লাহ একটা ব্লগ ভিডিও আপলোড করেছে। সে খুব খুশি, তার জীবনে কি এমন হলো যে সে এত খুশি। তো এখানে লিখেছে সে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, আমার আর কোনো কিছু নিয়ে মন খারাপ নাই। কবেই বা ছিল নানি তোমার মন খারাপ? তোমার জীবনে এত উলট পালট অবস্থা, তারপরেও তোমার মন টন খারাপ হয় না। যাক ভালো, তোমার মতো মন আল্লাহ সবার দিক, যেন যতই তোমারে গালিগালাজ করুক, নষ্টামি নোংরামি তুমি যতই করো, তোমার মন যেন কখনোই খারাপ না হয়। তো এদিকে তো ভুতুরি ঢাকায় এসে ভুতুরি ঢাকায় এই ডাক্তার দেখে শেষ করে ফেললো। টাকা পয়সা যা ইনকাম করেছিল এরা শপিং এবং ডাক্তার পানি দেখাইতে শেষ হয়ে যাবে। তারপরে আবার দেশে যে ভিক্ষা করে খেতে হবে, বাপের বাড়িতে যে পড়ে থাকবে ঘাস লতা পাতা যা আছে ডালপাল ভেঙে চুরে খাবে। তো মিম ভুতুরির কথা আমি পরের ভিডিওতে শেয়ার করব। এখন আমি শুধুমাত্র নিশিকে নিয়ে কথা বলবো। তো নিশি যেহেতু গিয়েছে ওমরা করতে, শুধু নামে ওমরা করছে নাকি কাজেও করবে আল্লাহ জানে ভালো। তো সব কিছু মিলে যেহেতু আল্লাহর ঘরে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে সে ওমরাটাই ঠিকঠাক মতো করে আসতো, তাহলে মানুষ মানে একটু বুঝতো যে না নিশি একটা মানুষ। তো ওখানে যেও সে ভিডিও টাইম মতো আপলোড করতেছে। আমি শুধু চিন্তা করতেছি ভিউয়ার্স যে সময় কিভাবে পাচ্ছে। হ্যাঁ, একটা জায়গাতে যে মানে ওইখানে তো মানে রাত দিন 24টা ঘন্টায় মানুষ নামাজ কালাম এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। তো এত টাকা খরচ করে গেছে, এত কষ্ট করে গেছে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে জীবনে তো কত পাপই করেছে, কত কিছুই করেছে। তো এটা একটা উত্তম পন্থা। 7টা দিন ভিডিওটা বন্ধ করে সে নিশ্চিন্তে আল্লাহর ইবাদতটা যদি করতো, আমার মনে হয় যে মানুষ তাকে ক্ষমা করে দিত। আমার কাছে এটা মনে হয় যে এই কাজটা করা উচিত। হ্যাঁ, কিবরিয়া যে ভিডিওগুলো ছেড়েছে বা যে কথাগুলো বলেছে তার নামে, তো তার ইতিহাস তো খুব একটা ভালো না। হ্যাঁ, তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আপু তুহিনেরও ইতিহাস ভালো না, তুহিনও নাকি ওই টাইপের। তো আসলে আল্লাহ তো যদি ওভাবে মিলাই, যার যেরকম যে যেরকম তাকে আল্লাহ তেমনই জীবন সঙ্গী দেয়। তো হয়তো তুহিন এত কিছু তার সোশ্যাল মিডিয়াতে বইয়ের দেখেও সহ্য করেছে, কারণ তুহিনেরও এরকম কিছু ইতিহাস ছিল বা অতীত ছিল, যেটা এই কারণে হয়তো ফাতিহা নাজনীন নিশির অতীতটা জানার পরও তুহিন মেনে নিয়েছে বা তারা হাসি তামাশার মধ্যেই নিয়েছে। আর নিশির কণ্ঠটা ইদানিং কেমন যেন হয়ে গেছে, ঘ্যার ঘ্যার নাকে টেনে টেনে কথা বলে, অতিরিক্ত নাকে টেনে টেনে কথা বলে। তার ভিডিওতে কথাবার্তা শুনলে মনে হয় যে ইদানিং আরও বেশি নাকে টেনে টেনে কথা বলে, না মানে প্রচণ্ড কথাটা বাঁধে। হ্যাঁ, কথাগুলো ক্লিয়ার না, তার নাকে নাকি গলায় না কোথায় যে বাঁধে কথাগুলা। তো কথা ক্লিয়ার না, কথা ঘ্যাং 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 আসে, কেমন যেন লাগে একদম। আর সে নিজেকে অনেক স্মার্ট মনে করে। ফ্রন্ট ক্যামেরাতে আসলে তো তার চেহারা দেখে তো মনে হয় যে কতদিন যে সে তার মুখটাই ধয় না, মানে এরকম মনে হয়। আমি জানি না আপনাদের কি মনে হয়, আমার কাছে এরকম মনে হয় যে সে তার ফেসটাই মানে মুখের যে ফেস এইটা ঠিকঠাক মতো ক্লিন করে না। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়, অলওয়েজ মুখে হাত দিয়েই করে। তো যাই হোক, ওমরা করতে গিয়েছে, ওমরাটা ঠিকঠাক
মতো করলেই ভালো হতো, জীবনে যত পাপ করেছে পাপ মোচন করার সুযোগ পেয়েছে, আসলে সবাই তো সেই সুযোগ পায় না। আল্লাহ তাআলা তো আল্লাহর ঘরে সবাইকে নেয় না, তার যেহেতু টাকা পয়সা আছে, আর্থিক দিক দিয়ে সচ্ছল, এবং আল্লাহও চেয়েছে, আল্লাহ কিন্তু সবাইকে চায় না, সবাইকে নেয়ও না, সবাইকে তৌফিকটা দেয়ও না। হ্যাঁ, তো আল্লাহ যেহেতু চেয়েছে, সে যেতে পেরেছে, তার উচিত ছিল 7টা দিন ভিডিওটা বন্ধ করে সে নিজের মতো করে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে নিজেকে একদম নিবেদিত প্রাণ হিসেবে তার যত গুনাহ আছে মাপটাপ নিয়ে আসতো। তো সেই ক্ষেত্রে তার আসলে মেন কাজই হচ্ছে, আমরা ঘুরতে গেছি, ট্যুরে গিয়েছি, মক্কা মদিনা গেছি, নবীজির জায়গা দেখতেছি, পথ দেখতেছি, আল্লাহর ঘর দেখতেছি। এই যে দেখেন আবার, এই যে দেখেন স্বর্ণ, সৌদি স্বর্ণ, এই সৌদি স্বর্ণ, সেই আবায়াগুলো এরকম, এখানকার আইসক্রিম অনেক মজা। তারপর আমরা পাহাড়ের উপরে হোটেল রুমে আসি, এখান থেকে বাগিতে নামতেছি। এই যে তার ট্যুর মেন্টালিটি একটা ব্লগ ভিডিও, এটা রীতিমতো সে কন্টিনিউ তার বিজনেস প্রপার্টি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও তার এই যে বিজনেস যাদের যাদের অর্ডার নিয়েছে, প্রি অর্ডার নিয়েছে, প্রি বুকিং করেছে টাকা দিয়ে, তাদের জিনিসগুলো কালেক্ট করতেছে, শপে দৌড়াদৌড়ি করতেছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কেনাকাটা করতেছে, তারপরেও ফোন দিচ্ছে, তানজিলা তোর আর কিছু লাগবে? তো এই যে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে তানজিলা এ আবার এটা কেমন, তুই কি এটা নিবি, তুই কি এটা নিবি? আচ্ছা, তারা কি গিয়েছে বিদেশে শপিং করতে, মানে বিদেশি তাদের কাছে এটা ঘুরতে গিয়েছে আর কি। হ্যাঁ, তো আমার তো মনে হয় না যে তারা এভাবে ওমরা তার হচ্ছে। হ্যাঁ, সে কিন্তু ব্যাক ক্যামেরাতে আসতেছে, হ্যাঁ, সে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আসছে না বা তার চেহারা দেখাচ্ছে না। এটা পরবর্তীতে সে বলবে আমি তো চেহারা দেখাইনি, আমি কি, আপনারা কি আমাকে দেখেছেন? আমি হয়তো কথা বলেছি, আমি তোষানের পাপাকে দেখিয়েছি, আমি ক্যামেরা ফেস করিনি। হ্যাঁ, হয়তো কিছুদিন সে মুখটা ঢেকে রাখবে, তারপরে আবার যা জানা তা করবে, নাচানাচি সব কিছুই হবে। শুধুমাত্র 7টা দিন হয়তো সে ফেসটা দেখাবে না, ব্যাক ক্যামেরায় থাকবে, কথা বলবে, ভিডিও করবে, সব কিছুই করবে, কারণ এটা দিয়ে তার ইনকাম, এটা দিয়ে সে চলে, এটা দিয়ে তার খেতে হয়। তো এই বাংলাদেশি ব্লগার মানে এই নিশি ফাতেহা নাজনীন, তার ইতিহাস যতটা জঘন্য, আমি ভেবেছিলাম হয়তো সে ওমরা করে সংশোধন হয়ে যাবে বা আল্লাহর দরবারে হয়তো মাপই চাইতে গেছে, কারণ সে বলছে যে আপনারা আমাকে মাফ করে দিবেন, কাউকে যদি ভুল করে থাকি, কারোর সাথে অন্যায় করে থাকি, কাউকে যদি বাজে কথা বলে থাকি, কাউকে যদি কমেন্টে বাজে কোনো রিয়াক্ট করে থাকি, কারোর সাথে কোনো কিছু করে থাকলে অবশ্যই মাফ করে দিবেন। আচ্ছা, কিবরিয়ার কাছে কেন মাপ চাইলো না? সে তো তার এক্স, তো তাদের সাথে তো তার অনেক কথা হয়েছে। সে বিয়ের পরেও কন্টিনিউ কিবরিয়াকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা মালয়েশিয়ায় বসেই কথা বলেছে। তুহিন অফিসে থাকতো, তার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সে ফোনে কথা বলেছে এই কিবরিয়ার সাথে। তো কিবরিয়াকে ফোন দিয়ে তো সে মাপ চাইতেই পারতো যে দেখেন আপনার সাথে যা হয়েছে হয়েছে, আপনাকে তো অনেকবারই বলেছে, তারপরেও আপনি সংশোধন হননি বা আপনি থামেননি, তো আপনি আপনার কাজ করেন, বাট আমি যেহেতু আল্লাহর ঘরে যাচ্ছি, আপনি আমাকে মাপ করে দেন বা কিছু। তাহলে ওর কাছে তো পার্সোনালি মাপ চাইলো না। তারপরেও আরও এই যে কত কত মানুষের চ্যানেল গায়েব করে ফেলেছে, কত কত মানুষের ক্ষতি করেছে, সেটাকে নিশি ক্ষতি মনে করে না? নিশি কি জানে না যে এই যে মানুষের চ্যানেল, রোস্টিং চ্যানেলগুলোকে সে মানে উড়িয়ে দিয়েছে বা চ্যানেল নষ্ট করে দিয়েছে, আইডিতে স্ট্রাইক দিয়েছে, কপিরাইট দিয়েছে, অনেক মানুষকে অনেক কথা বলেছে, এগুলাতে কি সে মনে করতেছে না যে সে ভুল করেছে? আর সে কি মনে করলো যে ক্যামেরাতে এসে একবার বলে দিব যে আপনারা আমাকে মাফ করে দিয়ে না, সবাই তাকে মাফ করে দিবে? জিনিসটা কি এতই সহজ বলেন? এই যে যাদের ক্ষতি করেছে, আসলে ওরা যে বলতেছে একটা চ্যানেল অনেক কষ্ট করে উঠাই এসে হ্যান ত্যান, এই যে কত মানুষের কত রিজিক সে আটকাই দিছে, বন্ধ করেছে, নষ্ট করেছে, এটা কি তার অভিশাপ লাগে নাই? তো যাই হোক ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে আমি আবারও বলবো আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন ভিডিওতে যার সাথে কথা বলতেছি, যার বিষয়ে কথা বলতেছি, সেই কথাগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টে সেটা আপনারা সংশোধন করে দিবেন। আমিও ভুল বলতে পারি বা আমার ইনফরমেশনও ভুল হইতে পারে, তো আপনারা চাইলে অবশ্যই কমেন্টে আমাকে সেটা জানিয়ে দিতে পারেন। বাট আমি জানি ওমরা করতে গেলে একজন ছেলের পোশাক থাকে একরকম, মানে যে ড্রেসটা পরে আর কি ওমরাতে গেলে বা হজে গেলে সাদা পোশাকটা, ওই পোশাকটার নাম আমি জানি না, তবে আমি দেখেছি সব হাজিরাই পরে, ওখানে ঢুকার সাথে সাথে তাদের ড্রেস আপটা চেঞ্জ হয়ে যায় এবং ওমরা করার সাথে সাথেই ছেলেদের মাথার চুল ফেলে দেয়, যেটা দেখলাম তুহিন অলরেডি নাড্ডু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ভাবলাম যে তাদের ওমরা হয়ে গিয়েছে। এবং তারা আজকে বলেছে যে তাদের টিকিটের ডেটটা যেহেতু অনেক পরে, তো তারা চাচ্ছে টিকিটের ডেটটা আগিয়ে নিতে, কারণ তাদের ওমরা হয়ে গিয়েছে আর মাঝখানে তাদের শপিংও কমপ্লিটের পথে। তো এই কারণে নিশি এবং তুহিন নাকি গিয়েছিল তাদের টিকিটটা আগিয়ে নিতে, টিকিটের ডেটটা। তো যেহেতু সে তার 2টা বাচ্চাকে দেশে রেখে গিয়েছে, সে চাচ্ছিল তাড়াতাড়ি করে ফেলতে, কারণ তারা যেদিন গিয়েছে তার পরের দিনে কিন্তু তারা ওমরা করে ফেলেছে। হ্যাঁ, ওমরা কিন্তু একদিনে হয়ে গিয়েছে, পরবর্তীতে তারা শপিংয়ের জন্য 2-3 দিন শুধুমাত্র ওয়েট করতেছে।
সেক্ষেত্রে নিশির কিন্তু 4 থেকে 5 দিন যাওয়া হয়ে গিয়েছে। তো সেই শুধুমাত্র শপিংই করছে, কারণ যেদিন গিয়েছে তার পরের দিনে কিন্তু সে ওমরাটা কমপ্লিট করে ফেলেছে। ওমরা কমপ্লিট করার পরই কিন্তু তারা হচ্ছে শপিং শুরু করেছে। যার যা টাকা নিয়েছিল সেই টাকা অনুযায়ী, লিস্ট অনুযায়ী সে কিন্তু মার্কেটিং করছে। এবং তুহিন কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে, তারপরেও তুহিনকে নিয়ে সে শপিং করে বেড়াচ্ছে, কারণ ওই যে মানুষের টাকা নিয়েছে। তাছাড়াও যে তিশা এবং তানজিলার তো মানে অনেক অনেক আবদার আছে। এদিকে আবার মিমভুতুরিও বলেছে যে সৌদি থেকে একটা বোরখা নিয়ে আসেন, কারণ সবাই তো বোরখা পরা শুরু করেছে। তিশা নানি যা করবে সবাই তো তাই করবে, বলেন ভিউয়ার্স। তো সবকিছু মিলিয়ে তারা বোরখা পড়ছে, শুধু না মাত্র নামেই, কামেই তো বোরখা পড়তেছে না। মানে বোরখার যে একটা রেয়াজ বা বোরখাটা কেন পরে সেই জিনিসটাই তারা ভুলে যায়। হ্যাঁ, বোরখা পরে মাথায় কাপড় দিতে ভুলে যায়, বোরখা পরে গায়ে ওড়না নিতে ভুলে যায়, বোরখা পরে সাইড ঠিক নাই এটা দেখতে ভুলে যায়। তো কোনো রকম মনে করে যে আমি একটা আলখাল্লা পরে নিলাম, আলখাল্লা পরে এখন আমার সাইড যা মন তাই দেখা যাক। সাবিনার তো শরীরই ঢাকে না, তো হিজাব তো কারো মাথাতেই থাকে না। তো একমাত্র তিশায় দেখা যাচ্ছে যে রেডি হিজাবগুলো পরে। তো যেহেতু তিশা একটুখানি সাবিনা এবং মিমের থেকে সাইজে কম, যার কারণে দেখা যাচ্ছে যে ওই রেডি হিজাবগুলোতে তিশার ফেসটা বা বুকটা কভার করে। হ্যাঁ, যেটা মিম হাতিরও করে না, সাবিনার তো করেই না। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, এখন আমি নিশিকে নিয়ে যেহেতু কথা বলছিলাম, তো আপনারা একটু বলে যাবেন যে ওমরাতে গেলে এরকমভাবে ভিডিও আপলোড যারা করতেছে, হ্যাঁ সে ফেস দেখাচ্ছে না, কিন্তু চিন্তা করেন একটা জায়গাতে যে ইবাদত বন্দেগীর একটা জায়গা, এমন একটা পবিত্র জায়গা, সে পবিত্র জায়গাতে যে সে যেখানে সেখানে ক্যামেরা ধরে ধরে ভিডিও করছে, এগুলা এডিট করছে, এগুলা টাইম মতো সে আবার আপলোড দিচ্ছে। এটাতে কি তার পরিশ্রম নাই, বা এটা থেকে তার হচ্ছে একটা সময় নষ্ট হচ্ছে না? যে সময়টা সে নামাজ পড়তে পারে, যে সময়টা সে ওইখানে বসে কাটাতে পারে, কারণ জীবনে প্রথম গিয়েছে, আবার কবে আল্লাহ যা নিয়ে যায় না নিয়ে যায়, টাকা পয়সা করে খরচ করে গেলেই যে সবার ওমরা হয় বা হজ হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন না ভিউয়ার্স। এখন আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু মানুষের টাকা হলেই না তারা ওমরা বা হজে গিয়েও এই যে ট্যুরিস্ট মানে ট্যুর প্ল্যান করে, হ্যাঁ একটু ঘোরাঘুরি ব্লগ ভিডিও এগুলো করেই চলে আসে। আসল উদ্দেশ্য যেটা, সে উদ্দেশ্য তো কিন্তু সফল হতে কেউই পারতেছে না। তো আমার কাছে এটা মনে হয় যে আসলে তারা ওমরাতে গিয়েছে শুধুমাত্র নামেই নাকি কাজে, সেটা আমার পরবর্তীতে দেখা যাবে। এই যে ব্যাক ক্যামেরায় এসে ভিডিওগুলো আপলোড করবে এবং দিবে, এবং তার বিজনেসের জন্য যে মালামাল সামগ্রী সেগুলো হচ্ছে সৌদি থেকে নিয়ে আসবে, যেমন সৌদির হিজাব বোরখা এগুলো নিয়ে এসে বাংলাদেশে এসে বিক্রি করবে, সেল করবে। তারপরে যে স্বর্ণ টর্ণ যা যা ছোটো ছোটো জিনিস, নিশির অনেক শখ আছে, সেই শখের জিনিসগুলো সে কেনাকাটা করবে। এগুলাই আসলে, এগুলা ছাড়া তাদের আসলে জীবনে মূল উদ্দেশ্য বলে কিছুই নাই। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে বা আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে একটা ভিডিও আপলোড করবো, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তুহিন বেচারা কিন্তু গরমে অসুস্থ হয়ে গেছে, কিন্তু তারপরেও বেচারাকে নিয়ে দেখেন টানাটানি করে সে শপিং করে বেড়াচ্ছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে শপিং। এদিক থেকে তানজিলা আবার ফোন দিয়ে বলে দিচ্ছে, ফুফি আমার জন্য এটা আনো ওটা আনো, কারণ এখন হচ্ছে তানজিল আবার বোরখা পরা শুরু করছে, তো যে আবায়া নিবে সে। তো আবায়া নেওয়ার জন্য নিশি ঘুরপাক খাচ্ছে, যে তানজিলা আবার কথা বলেছে, তিশাও আবার কথা বলেছে, আবার মিমভুতিরিও বলেছে যে যদি পারেন তো বোরখাই নেন। তো সবার একটা চাহিদা থাকে, যেহেতু সে সৌদিতে গিয়েছে, ওখানকার যে কোনো জিনিস, সৌদি বলে না মানে যেখানেই যাক, নিশি যদি একটা ড্যাশও নিয়ে এসে দেয় সেটাও তারা মানে চেটে তুলে নেবে, এরকম একটা অবস্থা। তো এইখানে আবার সে হচ্ছে একটা টাইটেল থাম্বনেল দিয়েছিল যে এত সুন্দর সুন্দর সব বোরকা আর আবার মনে হচ্ছে সব কিনে ফেললি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ শুকরিয়া ভিডিও দিয়ে আদায় করতেছে, হাই রে মানুষ, আর কি বলবো। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা তো অবশ্যই একটা করে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলে দিচ্ছি, কারণ পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই দেখার জন্য হলো বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পরবর্তী ভিডিওটা আমি মিমভুতি এবং তানজিলাকে নিয়ে বানাবো। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।